ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিজ্ঞান দ্বাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্টের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীগণ, প্রথমে আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখি। এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি পোস্টার পেপারে অথবা ক্যালেন্ডারে উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদকোষ ও প্রাণীকোষের চিহ্নিত চিত্র আঁকো, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। 2. কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীগণ, কথাগুলো আগে প্রথমে মনোযোগ দিবে, কারণ আমি কীভাবে লিখতে বলছি তোমাদেরকে সেভাবেই উত্তরটি তৈরি করতে হবে। আমি উত্তর লেখার সময় সবগুলো পয়েন্ট বলে দিয়েছি, তোমরা কীভাবে উত্তরটি লিখবা। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের উত্তর আমরা এই চ্যানেল থেকে পাবলিশ করব। প্রিয় শিক্ষার্থীগণ, তো পোস্টার পেপারে অথবা আর্ট পেপারে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র আঁকতে হবে। তো প্রথমে দেখা যাচ্ছে উদ্ভিদ কোষ, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সেন্ট্রোজোম, গলজি বস্তু, নিউক্লিয়াস আবরণী, নিউক্লিওলাস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরটি অর্থাৎ প্রথমে চিত্রটি এঁকে নাও। এরপরের চিত্রটি হচ্ছে প্রাণীকোষের চিত্র। আমি প্রাণীকোষের চিত্রটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রাণীকোষের চিত্রটি আদর্শ প্রাণীকোষের বিভিন্ন অংশ হয়। তো প্রথমে তোমরা প্রাণীকোষের চিত্রটি আঁকবা আর্ট পেপারে অথবা পোস্টার পেপারে। তো বিভিন্ন অংশ চিহ্নিত করবা যেভাবে দেওয়া আছে: মাইক্রোবিলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, সেন্ট্রোসোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, তো লাইসোসোম এবং গহ্বর। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে যেভাবে আছে তোমরা সেভাবে উত্তরটি করার চেষ্টা করবা। তো তোমরা যদি এভাবে উত্তরটি করো তাহলে তোমাদের 100% নাম্বার পাওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ তোমরা যতই বেশি চিত্রটি সুন্দর করে রাখবা তোমাদের নাম্বারও বেশি আসবে। তারপর প্রশ্নটি বলছে আমাদেরকে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তো তোমাদেরকে 3 কলাম করে ঘর তৈরি করতে হবে। তো প্রাণীকোষ, উদ্ভিদ কোষ, এদিকে বৈশিষ্ট্য, সাদৃশ্য, বৈসাদৃশ্যের জন্য ঘর তৈরি করতে হবে। তো তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে তোমরা উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তো প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ, প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ, এখানে কোষ প্রাচীর অনুপস্থিত প্রাণীকোষে, আর উদ্ভিদ কোষে উপস্থিত সেলুলোজ গঠিত। শিক্ষার্থীগণ, প্রথমে একটু মনোযোগ দিবে, আমি কীভাবে কী কথাগুলো বলতেছি বা কীভাবে লিখতে হবে মনোযোগ দিতে হবে অবশ্যই। এরপর আকৃতি, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের মধ্যে আকৃতি, প্রাণীকোষে গোল অনিয়মিত আকার, তারপরে উদ্ভিদ কোষে হচ্ছে আয়তকার, আয়তক্ষেত্রাকার বা স্থির আকৃতি। এরপর হচ্ছে যে দেহ বয়বে বায়ু বা রসপূর্ণ গহ্বর। তো এক বা একাধিক ছোট শূন্যস্থান গাছের কোষের তুলনায় অনেক ছোট। এক বৃহৎ সেন্ট্রোল বেকুয়াল সেল ভলিউমের 90% অবধি গ্রহণ করে। এরপর সেন্ট্রিওল, সাদৃশ্য বৈসাদৃশ্য সেন্ট্রিওল। তো সমস্ত প্রাণী কোষে উপস্থিত, কেবল নিম্নে গাছের পার্মগুলিতে উপস্থিত, যেমন ক্ল্যামিডোমোনাস। এরপরে ক্লোরোপ্লাস্ট, প্রাণীকোষ অনুপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। উদ্ভিদ কোষগুলিতে নিজস্ব খাবার তৈরির জন্য ক্লোরোপ্লাস্ট থাকে। এরপর সাইটোপ্লাজম, প্রাণীকোষে উপস্থিত আর উদ্ভিদ কোষে উপস্থিত। রাইবোসোম, প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। মাইটোকন্ড্রিয়া, প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। এরপর প্লাস্টিড, প্রাণীকোষে অনুপস্থিত, কিন্তু উদ্ভিদ কোষে অবশ্যই প্লাস্টিড থাকতে হবে। তো 3টি কলামের মধ্যে এভাবে তোমাদেরকে লিখে শেষ করতে হবে। আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। সো আমি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এবং রুক্ষ। তো সেটা প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। পারঅক্সিসোম, সেটা প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। গলগি বডি, প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। রক্তরস ঝিল্লি, প্রাণীকোষে কেবল সেল ঝিল্লি, আর কোষ প্রাচীর এবং ক্যাকটিগর ঝিল্লি, এটা উদ্ভিদ কোষের। মাইক্রোটিবুলাস অথবা মাইক্রো ফিলামেন্টস, প্রাণীকোষে উপস্থিত, উদ্ভিদ কোষে উপস্থিত। প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদেরকে অবশ্যই এগুলো পোস্টার পেপারে কিন্তু লিখতে হবে। পোস্টার পেপার অথবা আর্ট পেপারে তোমাদেরকে খুব সুন্দর করে ঘর তৈরি করে তোমাদের কলাম তৈরি করে করতে হবে। সো এখানে বলছে ফ্লাজেলা, প্রাণীকোষে কিছু কোষে উপস্থিত, যেমন স্তন্যপায়ী শুক্রাণুকোষ। কিছু কোষে উপস্থিত, যেমন ব্রায়োফাইটাস এবং টেরিডোফাইটাস। সাইকোডোস এবং জিঙ্গুকো এর বীর্য, এগুলো
উদ্ভিদ কোষে লাইসোসোম হচ্ছে লাইসোসোম সাইটোপ্লাজমে ঘটে, এটা প্রাণী কোষে লাইসোসোমে সাইটোপ্লাজম ঘটে। আর উদ্ভিদ কোষে লাইসোসোমগুলি সাধারণত স্পষ্ট হয় না। নিউক্লিয়াস প্রাণী কোষে উপস্থিত ও উদ্ভিদ কোষে উপস্থিত। নেত্রলোম উপস্থিত এবং প্রাণী কোষে উপস্থিত, বেশিরভাগ উদ্ভিদ কোষে সিলিয়া থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এটাও অবশ্যই পোস্টার পেপার রাখতে হবে। তো দেখতে পাচ্ছ কোষের সকল শারীরবৃত্তীয় 2 নম্বর প্রশ্নের উত্তর, এরপরের প্রশ্নের উত্তর আর কি। কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্রসহ বর্ণনা করা হলো। কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দাঘেরা এবং প্রায় গোলাকার অংশ, যা কোষের সকল জৈবনিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন সর্বপ্রথম 1967 সালে কোষের নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনি এইটি আবিষ্কার করেন সর্বপ্রথম। এটি 4 অংশে বিভক্ত। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, নলাকার, উপবৃত্তাকার, পেঁচানো থালার মতো এবং শাখান্বিত হতে পারে। রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এতে অন্যান্য উপাদান থাকে, যেমন প্রোটিন, RNA, DNA। কোষ বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসের নিচের অংশগুলো দেখা যায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি চিত্র নিউক্লিয়াসের গঠন। এখানে নিউক্লিয়ার ঝিল্লি আছে, ক্রোমাটিন জালিকা আছে, নিউক্লিয় লাশ আছে, নিউক্লিয়ার রন্ধ্র আছে এবং নিউক্লিয় প্লাজম আছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদেরকে অবশ্যই চিত্রটি পোস্টার পেপারে এঁকে এবং নিচে যেভাবে আমি বর্ণনা দিয়েছি সেভাবে করে তোমাদেরকে তৈরি করতে হবে। কারণ একটা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে না হয় তো নাম্বার কেমনে পাওয়া যাবে? নাম্বার পাওয়ার জন্য তো অবশ্যই একটু কষ্ট করতেই হবে স্বাভাবিকলি। সো তোমরা সুন্দর করে চিত্রটা আঁকার চেষ্টা করবে। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসে কে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের মাধ্যমে কেন্দ্রিকা ও সাইটোপ্লাজম এর মধ্যে কিছু বস্তু চলাচল করে। এই ঝিল্লি সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিকার অন্যান্য বস্তুকে পৃথক করে ও বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম। কেন্দ্রিকা ঝিল্লির অভ্যন্তরে জেলি নিয়ে বস্তু বা রসকে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। কেন্দ্রিকা রসে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন উৎসেচক, RNA, বিভিন্ন এনজাইম, DNA পলিমারেজ, RNA পলিমারেজ, নিউক্লিওটাইড, ট্রাইফসফেটেস, নিউক্লিওসাইড, ফসফোরাইলেস, কাইজনেস, ডিহাইড্রোজিনেস, নিউক্লিয়াস, RNP দানা, অল্প পরিমাণে লিপিড ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস। নিউক্লিয়াস বা কেন্দ্রিকার মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিওলাস আবিষ্কার করেন। ক্রোমোজোমের রং আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা RNA ও প্রোটিন দ্বারা গঠিত। এরা নিউক্লিক অ্যাসিড মজবুত করে ও প্রোটিন সংশ্লেষণ করে। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে তাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। কোষের বিশ্রামকালে কেন্দ্রিকায় কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতায় নিয়ে অংশ হলো ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটাও কাটো হয়, তাই যখন তাদের আলাদা ক্রোমোজোম দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এ হলো ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই উত্তরটি লিখে ফেলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরবর্তী প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের উত্তর আমরা এই চ্যানেল থেকে পাবলিশ করব। সো আল্লাহ হাফেজ।